নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মকর রাশির সাপ্তাহিক রাশিফল। মকর রাশি কবে থেকে বলবো? 5ই অক্টোবর থেকে 11 অক্টোবর, এই কটা দিনের রাশিফল বলবো এক সপ্তাহের। তো এই সপ্তাহটা আবার একটা পুজোর সপ্তাহ, লক্ষ্মী পুজোর সপ্তাহ, শুভ সপ্তাহ, ভালো সপ্তাহ। তাহলে লক্ষ্মী মায়ের কৃপায় আমাদের লক্ষ্মী লাভ হবে, সেই অবস্থা কিন্তু এই সপ্তাহে করবে শুক্রদেব। আমাদের পঞ্চমপতি যাবেন নবম ভাবে, তো আরেক ত্রিকোণপতি ও আরেকটা ত্রিকোণে যাবে। এটা আমাদের ভাগ্যের জন্য ভালো, ভাগ্যভাবে শুক্রের অবস্থান হবে এই সপ্তাহেই 9ই অক্টোবর। তো এই সপ্তাহটা আমাদের সেজন্য লক্ষ্মী লাভের সপ্তাহ, লক্ষ্মী যোগের সপ্তাহ হলো। শুক্র শনি, আমাদের লগ্নপতি শনি, আর আমাদের আমাদের পঞ্চমপতি আমাদের শুক্র, তিনি যখন শুক্র নবম ভাবে ভাগ্যভাবে যাবেন, তো তখন শুক্র ও শনির মধ্যে দৃষ্টি বিনিময় হবে। শনি মীন রাশিতে আর শুক্র কন্যা রাশিতে। তার ফলে একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় হলে আমাদের ভাগ্য ভাব উন্নত হবে, পঞ্চম ভাব উন্নত হবে। পঞ্চম ভাব কি হবে? পঞ্চম ভাব মানে হলো সন্তান, পরিবার, প্রেম, মেধা, বুদ্ধি বিকাশ ঘটবে। মেধা, বুদ্ধি, প্রতিভা, বিভিন্ন পরিকল্পনা, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের, প্রেম, শিক্ষা, তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা ভালো রেজাল্ট পাবো। তবে একটা চ্যালেঞ্জও আছে ছোট্ট, সেটা হলো যে রবি দেব থাকবেন শুক্রের সঙ্গে, তো তিনি চ্যালেঞ্জ দেবেন, রবি চ্যালেঞ্জ দেবেন। রবি আমাদের অষ্টমপতি। তো অষ্টমপতি যখন থাকবেন পঞ্চমের সঙ্গে, তখন হয়তো সন্তানের শরীর টরীর খারাপ হতে পারে, কিন্তু আবার বলবো যে অষ্টম যেহেতু, তাই তো অষ্টমপতি নবমে থাকবে, হঠাৎ করে ভালো কিছু হতে পারে, হঠাৎ করে কোনো পরিবর্তন হতে পারে। তবে রবি আর শুক্র একসঙ্গে যে থাকবে, সেই ব্যাপারটা অতটা ভালো নয় কারোর জন্য। তো সহজে কোনো কিছু ভালো হতে চাইবে না, খারাপটা আগে হয়ে যেতে পারে, তো ভালো হতে চাইবে না। এটা হয়, এটা নিয়ম, জগতের নিয়ম। কি করব আমরা? আমি কি করব? আমার মতন কেউ কিছু করতে পারবে না, কারণ জগৎ এটা নিয়ম করে দিয়েছে। এটা পরিষ্কার ইউনিভার্সের নিয়ম যে খারাপটা আগে হবে, খারাপের শক্তি বেশি, তো ওটাই আগে হয়, আর ওটা বেশি হয় সবার ক্ষেত্রে। ভালো হওয়ার কথা ছিল, সন্তান ভাগ্যে, সন্তান যে যিনি, যাকে সন্তানকে যে কন্ট্রোল করে, সে ভাগ্যভাবে গেছে। তাহলে কি হলো? নিয়ম হলে রবি না থাকলে কি বলতাম? রবি যদি না থাকতো তাহলে বলতাম যে সন্তানের জন্য ভাগ্যে উন্নতি, সন্তানের দ্বারা জীবনে উন্নতি হবে, এবার সেই সুযোগ এসছে। লেখাপড়ার জন্য ভাগ্যে উন্নতি, প্রেমের জন্য ভাগ্যে উন্নতি, কিন্তু রবি আছে, সহজে করতে দেবে না এগুলো। তাহলে এই এই হয়েছে সমস্যা। হ্যাঁ, হবে, অনেকের হবে। যারা লেখাপড়া করেছে, তার যারা যোগ্যতা রাখে, তারা অবশ্যই ফল পাবে, যদি সঠিক কর্ম হয় পাবে। যারা প্রেম করছে ভালো করে, তারা অবশ্যই প্রেমের জন্য ভালো ফল পাবে। প্রেমের জন্য ভালো ফল মানে কি? ওই সময় দেওয়া, ভালো করে সময় দিয়েছো, হ্যাঁ, খাইয়েছো, দাইয়েছো, ঘুরে বেরিয়েছো, তাহলে আবার তোমার জন্য প্রেম ভালো হবে। আর যদি সময় না দাও, প্রেম চলবে না। আর পড়াশোনার ক্ষেত্রেও তাই, আবার তোমার সন্তানের ক্ষেত্রেও তাই। সন্তান এখন এই যে শরীরটা খারাপ হবেই, তো এই যে 9ই অক্টোবর, এই পুজোর এই পরের সপ্তাহ, লক্ষ্মী পুজোর পরের সপ্তাহ, তাহলে এই পুজোর আগের সপ্তাহে সন্তান হয়তো দেখা গেল যে রাতে ঘুমোয়নি, ঘুরে বেরিয়েছে, কুঁদুলি করেছে, রাত জেগেছে, শরীরটা খারাপ হতেই পারে। ওই একটুখানি পেট খারাপ হবে, ওইটা নিয়ে আর ব্যতিব্যস্ত থাকলে চলবে না, এই ব্যাপার। তো এরকম এগুলো হবে। এগুলো কদিন চলবে? 9ই অক্টোবর শুক্রদেব আসবেন কোথায়? কন্যা রাশিতে ভাগ্যভাবে। তাহলে 9ই অক্টোবর যে আসবে, এরপরে চলে যাবে মানে আমাদের ওই যে সিংহ থেকে কন্যায় আসবে শুক্রদেব, সঞ্চার করবে 9ই অক্টোবর। রবি শুক্র একসঙ্গে জয়েন করবে। এবার রবিদেব থাকবেন 18 অক্টোবর পর্যন্ত ওই কন্যা রাশিতে। তাহলে কি হবে? রবি শুক্র যে দারিদ্র দোষটা তৈরি হবে, সেটা 9 থেকে 10 দিন থাকবে। এবার দারিদ্র দোষ মানে আমাদের সন্তানই ফকির করে দেবে। এবার ওর জন্য, শরীর খারাপের জন্য পয়সা খরচা হবে, এরকম ব্যাপার হতে পারে। বা ধরা যাক যে পিতার জন্য শরীর খারাপ, কারো কারো পিতার জন্য, পিতার শরীর খারাপ, তো কি হবে? তার জন্য পয়সা খরচ হবে। কারোর কারোর হয়ে গেল প্রেম, এমন প্রেম করেছে, তার জন্য হয়তো সময় ব্যয় হবে, অর্থ ব্যয় হবে। প্রেম হয়েছে না, নতুন প্রেম হয়েছে, নতুন কারো কারো প্রেম হবে, ক্ষতিটা বেশি হবে। এগুলোই হয়। কি করা যাবে? মানুষ চ্যালেঞ্জটাকে পার করতে পারে না। মানুষের জীবনটাই এমন, মানুষ এত বড়ই অসহায় কালের কাছে, মহাকালের কাছে, যে ভালোটা, ওই যে তোমরা বলো মাঝে মাঝে যে দাদা তুমি অনেক, শুধু আমি নয়, আমার মতন অন্য জ্যোতিষীদেরও তোমরা প্রশ্ন করো, কমেন্ট করো, দেখেছি যে, আমিও দেখেছি, সেটা ফলো করেছি, যে দাদা তোমরা বলছো যে ভালোটা হচ্ছে না, খারাপটা হয়ে যাচ্ছে। আমিও বলছি তোমাদের দাদা এই খারাপের শক্তি বেশি,
পচা আলু শক্তি বেশি, একটা পচা আলু যথেষ্ট গোটা মাঠের আলুকে খারাপ করে দিতে, ভালো আলুগুলোকে। খারাপটা হয় বেশি, কি করব, আমাদের করারটা কি আছে, এটা যে জগতের নিয়ম। যে ওই যে বললাম রবি থাকলো, রবিটা না থাকলে কি সুন্দর হতো, সন্তানের ভাগ্যে উন্নতি, সন্তানের ভাগ্যে উন্নতি, তার শিক্ষায় উন্নতি, শরীর স্বাস্থ্যে উন্নতি, কি সুন্দর হতো বলো দেখিনি। কিন্তু ওই রবি এসে বলবে না রে ভাই আমি অষ্টমপতি দাঁড়া যাচ্ছি, শরীর দাঁড়া, শরীর মাথায় বাড়ি মারবো, এক বাড়ি দেখ কেমন শরীর ভালো থাকে দেখ। এই তো করবে, এই হয়, প্রতিনিয়ত হয়, আমাদের সঙ্গে তামাশা হয়। আমরা সুখে থাকবো, ও এখানে এটা বুঝি আমার মামা বাড়ি, এখানে আমাকে ভালো মন্দ খাওয়াবে আর সুখে থাকতে দেবে, এটা আমাদের মামা বাড়ি না, মামা বাড়ি আবদার। তুমি এসছো এখানে মরতে, মরো, মরতে এসছো, প্রতি মুহূর্তে মরে তারপরে ওখানে যাও, বাড়ি যাও, সেখানে যদি একটু ভালো একটু আদর আপ্যায়ন হয়তো। এই তো ব্যাপার, এটা ফ্যাক্ট, এটা মানতে হবে, এটা নরক, এখানে তুমি সুখে আসোনি থাকতে, ভালোটা হবে কি করে, ভালো কতটা কতটা ভালো কাজ করি আমরা সারাদিন, এটা ভেবে দেখো, এগুলো আগে ভেবে দেখো। তুমি সারাদিন সকাল থেকে উঠে ঘুম থেকে ঘুমতে যাওয়া পর্যন্ত কত কি কি ভালো কাজ করি আমরা, কতক্ষণ ভালো কাজ করি, কতটা ভালো কাজ করি যে ভালো হয়ে যাবে। ভালো করে পড়াশোনাটা ভালো করে করতে চাই না, ভালো হতে হবে, ওরে বাবরে, ওরে খুব মজা। যা কিছু কাজ করি সেটাইকে নিষ্ঠাভাবে করি, করি না। পড়তে বসেছি সেখানেও 10 বার ফোনটা ঘাঁটি, এগুলো দেখি না আমরা। ভালো হতে হবে, বাহ বাহ, ভালো হতে হবে, অত সোজা নাকি গো, ভালো কাজ করো দেখবে ভালো অটোমেটিক হবে। তো কাজ না করলে কোনো কিছু হবে না। সময়টা আসছে, সময় ভালো সময় আসে, খারাপ সময় আসে, যখন খারাপ সময় আসবে কঠিন অবস্থা হয় ঠিকই, কিন্তু তারপরে আবার সঠিক সময়টা এলে ভালোটা হয়ে যাবে। কিন্তু ভালো হবার মতন পাত্র তৈরি করো আগে। যাই হোক, 5ই অক্টোবরের কথাই বলবো, সেদিনটা দেবগুরু নক্ষত্র, খুব ভালো ব্যাপার। দেবগুরু আমাদের আমাদের কত নম্বর অধিপতি, 12 নম্বর, 12 আর ওদিকে 3, বেশ ভালোই ফল দেবে, চিন্তা নেই। সেদিনটা একটু খরচ খরচা হতে পারে, আর আত্মীয় স্বজন পরিবার পরিজনকে নিয়ে আনন্দে কেটে যেতে পারে, এরকম একটা ভালো দিন। পরের দিন চলে যাবো 6ই অক্টোবর, সোমবার দিন, উত্তর ভাদ্রপদ, শনির দিন। বাহ, চন্দ্র থাকবে শনির সঙ্গে আর শনির দিন, তাহলে কি হবে, আমাদের লগ্নপতির দিন। মনটা খারাপ থাকলেও শরীর স্বাস্থ্য ভালো থাকবে, চিন্তা নেই কোনো, একদম ভালো দিন। সবকিছু ভালো হবে, সবকিছু ভালো হবে, সবকিছু, ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, মানে তারপরে চাকরি বাকরি যদি করো তো সেদিনটা বলবো ছুটির দিন। ছুটির দিন, লক্ষ্মী পুজোর দিন হবে, সেদিনটা কিছু করার নেই। যদি ছুটির দিন না হয়, যদি তোমাদের কর্ম থাকে, ব্যবসা করতে যাও যদি, তাহলেও ভালো ফল পাবে, কারণ সেটা লগ্নপতির দিন, ভালো দিন, অতি উত্তম দিন। 7ই অক্টোবর মঙ্গলবার চলে যাব, সেদিনটা বুধের দিন, ভাগ্যপতির দিন। তো ভাগ্যপতি এখন কোথায় আছে, 10ম ভাবে, তো কর্মে চাপ পড়বে, সেদিনটা কাজের চাপ পড়বে, ভাগ্য ভালো থাকবে কিন্তু কর্মে চাপ পড়বে, কর্ম ভালো হবে। তো এটা কিন্তু ওই যে বললাম, এখন মঙ্গলের সঙ্গে আছে ভাগ্যপতি, সেখানেও একটা জ্বালা। কি করে হবে, এই যে মঙ্গল বুধ একসঙ্গে, একে অপরের শত্রু, একসঙ্গে আছে এখন। মঙ্গল আমাদের চতুর্থপতি, আর ওদিকে একাদশপতি। আয় করতে গিয়ে কাল ঘাম ছুটে যাবে এখন, ঘরে অশান্তি অকারণে লেগে যাবে, অশান্তি থেকেই যাবে। কি জন্য, ওই সন্তানকে নিয়ে, ওই পরিবারকে নিয়ে, এই ব্যবসা বাণিজ্য কাজকর্মকে নিয়ে, ওই শরীরটাকে নিয়ে, এই সব হবে। কি করা যাবে, মঙ্গল এখন নিচস্ত নাসস্ত হয়ে আছে, রাহু নক্ষত্র আছে, তাহলে এখন তো অশান্তি ঘরে হবেই, কিছু করার নেই ভাই। এগুলো আমি বললেও যে ভালো হবে, আমি খারাপটাই বলছি, যাও, ভালো হবে না জীবনে। এরপরে যারা বলবে যে হ্যাঁ, যারা এটা মেনে নিয়ে ভিডিও দেখবে, তাহলে তারা দেখো, আর না হলে দরকার নেই। কারণ কি, আমাদের হাতে কিছু নাই, আমাদের বলা কর্তব্য, বলে চলে যাব, আর কি করতে পারি আমরা, এর এর বাইরে কিছু করার ক্ষমতা নেই আমাদের। আর বললে কি হবে, বললে তোয়াজ করলে তোয়াজ করা হবে, ওই তোয়াজ করা আমার চলবে না, ওসব আসে না, ওগুলো মিথ্যে কথা বলা কি দরকার, বলতে পারবো না। অত সহজ নয় ভাগ্যকে নির্মাণ করাটা। ভাগ্য নির্মাণ করতে গেলে ওই ওরকম হয় কর্ণ হতে হবে, না অর্জুন হতে হবে, তবেই কিছু করা যায়, তারাই করতে পারেনি। অত বড় বীর ছিল, মরে গেছে অকারণে। কর্ণের মতো কত বীর, কত বীর, ওরা সূর্যের পুত্র, তাই এখানে মরে গেল অকারণে। দান করতে গেছে, বেড়া মরে গেল, দানবীর হয়ে গেল। এই যে ব্যাপার, এই তো চলে, এইসব জগৎটাই এরকম। আমরা এরকমই বীর হতে পারি, কিন্তু যে আমাদের মনগুলো এরকম, দান হোক, কেউ কেউ হয়তো অতিরিক্ত পাকামি, কারণ ন্যাকামি, এসব থাকে আমাদের জীবনে, আমাদের মনে থাকে, ব্যাস হয়ে গেল। ওই ন্যাকামি পাকামি করলেই আমরা ডুবে যাব, একদম ডুবে যাব, জীবন পর্যন্ত শেষ। বুঝতে পারছো, এরকম এগুলো আমাদের রোগ, এগুলো রোগগুলো ভগবান দেবে, দিয়েছে। কেউ ভালো, এইসব চলে, এগুলো আর কি বলবো, চলো এইসব বলে লাভ নেই। মঙ্গলবার দিনটা ভালো দিন, বলবে ভালো করে কাটাও, হেভি দিন আছে, চলো
যাই করবে না কেন অনেক পরিশ্রম করে লাভ হবে, এবং লাভ করে দিনের শেষে আমরা এনজয় করতে পারবো, কিছু লাভ করতে পারবো। আচ্ছা, পরের দিন চলে যাবো 8ই অক্টোবর, বুধবার। চন্দ্র থাকবে কেতু নক্ষত্রে অশ্বিনীতে। অশ্বিনী মানে কেতুর দিন, তাহলে কেমন হবে? অতি অশুভ দিন। কেতু মানে আমাদের শত্রু, আর কেতু এখন আছে অষ্টম ভাবে। কোথায় না কোথায় হুট করে কিছু ঘটে যাবে, কিছু ঘটতে পারে। অষ্টম ভাবে আছে, অষ্টম ভাব মানে আমাদের সিংহ রাশিতে কেতু আছে। শরীর খারাপ হতে পারে, কারোর পরিবারে অশান্তি লাগতে পারে, এইসব ঘটনা। সন্তানের জন্য চিন্তায় পড়তে হতে পারে। এই সমস্ত ঘটনাগুলো ওই বেশি করে কেতুর দিনে ঘটবে। যেগুলো আমি এতক্ষণ বললাম সেগুলো রবি সোম মঙ্গল তাও পেরিয়ে যাবে, ওইগুলো বুধবার দিন ঘটবে 8ই অক্টোবর। দিনটা ভালো নয়, যদিও শনির দিন, শনির মানে 8 তারিখের একটা প্রভাব আছে, কিন্তু তবুও কেতুও কত কাজ চালাবে, তার তো দিন, তো সেও বলবে একটু বিপদে ফেলার চেষ্টা করবো, বিপদে ফেলি না, দেখি না কি হয়, এরকম এটা চেষ্টা হবে। আচ্ছা, তারপরে কি হবে? এবার পরের দিন যাব 9ই অক্টোবর। ওই দিনটা না শুক্র আসবে, ওই যেটা বলছিলাম যে সিংহ থেকে কন্যায় আসবে, রাশি পরিবর্তন করবে। শুক্র এসে রবির সঙ্গে জয়েন হবে। কি সুন্দর হতো বলো দেখিনি। পঞ্চমপতি নবম ভাবে এসছে, আহারে সন্তান নিয়ে সুখে থাকবো। সুখে থাকতে রবি একটু বাধা সৃষ্টি করবে। 18 অক্টোবরের পরে আবার শুক্র যখন কন্যায় একা থাকবে তখন আবার ভালো ফল পাবো, কিন্তু ওই যে 10টা দিন এমন নাড়াচাড়া করে দিয়ে যাবে, তো রবি আর শুক্র একসঙ্গে থেকে যে ওটাকে সামলাতে সামলাতেই আরো অনেক দিন চলে যাবে। তারপরে আবার হয়তো মঙ্গল বুধ একসঙ্গে থাকবে, আবার বৃশ্চিক রাশিতে আমাদের একাদশ ভাবে, আয় কমে যাবে। তো এইসব আমার মঙ্গল বুধ আবার ঝামেলা করবে, ঘরে অশান্তি লাগিয়ে দেবে, এইসব গুলো হবে। একটা ভালো হবে তো আর একটা খারাপ হবে, এই তো হয়। এটা সবার জন্য হয়, সব রাশি সব লগ্নের জন্যই হয়, 12 মাসের জন্য এটা নিয়ম। সবার ক্ষেত্রে এটা সত্যি। একটা জিনিস সামলাবো, সমাধান করব, আর একটা এসে হাজির হবে। জীবনটাই এইরকম, আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজটাই তো এরকম। আমার ঘরটা ভালো হলো তো পরের ঘরটা আবার দেখবো আগুন লেগে গেল, এই তো ব্যাপার। যা হয় এটা হয়। এবার পরের ঘরে আগুন লাগলো মানে আমারও ঘুম উড়ে গেল, এইটাই সমস্যা। আচ্ছা, তাহলে বৃহস্পতিবার দিনটা শুক্রের দিন, ভালো দিন, ভালো দিন হবার কথা, বেশ ভালো দিনই হবে, চিন্তার কোনো কারণ নাই, ভালো দিন হবে শুক্রের দিন। শুক্র আমাদের পঞ্চমপতি, খুব ভালো। আর দশমপতি, কর্মের চাপ থাকবে, কর্মের প্রেশারটা সামলে নিয়ে আমরা বেশ ভালো ফল পাবো, আয় করতে পারবো, সঞ্চয় করতে পারবো, সন্তানকে নিয়ে ভালো করে থাকতে পারবো। তবে আবার বলছি, ওই দিনটা যেহেতু সঞ্চারকালীন দিন আর রবির সঙ্গে থাকবে, আমি সহজে যে বলছি যে ভালো হবে, তাও যে কতটা হবে ভগবান জানে। এ হবে কিনা মহা মুশকিল, কারণ কার কার জন্মছকে শুক্র রবি পীড়িত আছে এ তো আমি বলতে পারছি না, তো দেখতেও পাচ্ছি না। তো এইগুলো ম্যাটার করে, খুব সাবধান থাকা দিন। ওই বলবো যে ওই 9 তারিখটা সাবধান থেকো। পরের দিনটাও রবির দিন, 10ই অক্টোবর দিনটা শুক্রবার দিনটা রবির দিন, কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র থাকবে এবং আমাদের পঞ্চম ভাবে থাকবে। তো রবির দিনটা মানে আরো রবি ঝামেলা করার চেষ্টা করবে, আমাদের অষ্টমপতির দিন। তাহলে ওই দিনটা আরো বেশি, যেমন বৃহস্পতিবার দিনটা তবু ভালো দিন, শুক্রবার দিনটা আবার আরো ঝামেলা। কাকে নিয়ে ঝামেলা হবে? সন্তানের ভাগ্যে, সন্তানের যে ভাব, সেই ভাবে চন্দ্র আছে রবি নক্ষত্রে, অষ্টমপতির নক্ষত্রে চন্দ্র থাকলো, তাহলে কি হলো? আমাদের যাবে ওই দাম্পত্য অশান্তি, সন্তানকে নিয়ে অশান্তি, অশান্তি অশান্তি অশান্তি। কি করবো? ভালো দিন একেবারে নয়, একেবারে অপয়া দিন ওটা। খুব সাবধান থাকবে, সবাইকে নিয়ে ভালো করে সাবধানে চলবে। আর তারপরে খরচা বেশি হবে, ব্যবসা বাণিজ্য ভালো হতে চাইবে না, মন ভালো থাকবে না। হ্যাঁ, আবার পরের দিনটাও আবার 11 তারিখটা, 11 অক্টোবর, ওই দিনটা শনিবার, চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে, মানে চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে, মানে চন্দ্রের দিন। কেমন হবে? ওটাও খারাপ দিন। ওই দাম্পত্য অশান্তি হতে পারে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, দাম্পত্য অশান্তি থাকবে। এই যে মনে থাকে, ব্যবসা বাণিজ্য ভালো হবে কিন্তু দাম্পত্য অশান্তি থাকবে। আয় ইনকাম সঞ্চয় বেশ ভালোই হবে, মনের মতো করে হবে, কোনো চিন্তা নেই, কিন্তু ওই মন খারাপ থাকতে পারে, মন একটু খামখেয়ালি উদাসীন থাকতে পারে, অন্যমনস্ক থাকবো আমরা। আর একটু মন খারাপ হচ্ছে বলে একটু মনে হবে যে কি মনটা খারাপ গো, কার জন্য কি জানি, কিন্তু মনটা খারাপ হচ্ছে, এইরকম বাতিক থাকবে মনের মধ্যে। তো এইগুলো নিয়ে চলতে হবে। এই সপ্তাহে বলবো যে রবিবার দিনটা ভালো, সোমবার দিনটা মানে 6ই অক্টোবর দিনটাও ভালো, মঙ্গলবার দিনটাও ভালো, বুধবার এই দিনটা খারাপ দিন, একেবারে খারাপ দিন, গোল দাগ দিয়ে রেখে দাও 8ই অক্টোবর। বৃহস্পতিবার দিনটা ভালো, শুক্রবার দিনটা মানে 8 আর 10 তারিখ, এই দুটো দিন এই সপ্তাহে একেবারে বাজে দিন, একেবারে ফালতু। ওই দিন দুটোতে সাবধান থেকো। পরের দিন শনিবারটা মোটামুটি করে কেটে যাবে, ব্যাস। এই সপ্তাহটা ওইরকম একটা সপ্তাহ যে 80% ভালো, 20% খারাপ। তো ওই 20%টাই কিন্তু 80% কে খারাপ করে দেবে, এইটাই হলো ব্যাপার। এমনই হয় আমাদের জীবনের সঙ্গে, এগুলো আমাদের কিছু করার নেই, এই নিয়ে চলতে হয়। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।